ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো রথযাত্রা স্পেশাল খাজা। এই খাজা মিষ্টি দোকান থেকে না কিনে কিভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ আর সামান্য কিছুটা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এখন একটু ঘিকে গরম করে গলিয়ে নিয়েছি, আর এই ঘিটাকে সমস্ত ময়দার সঙ্গে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এই ময়দাটা প্রায় 10 মিনিট সময় ধরে এরকম শুকনো উপকরণটাকে মেখেছি, আর এখন যখন এরকম দলা পেকে যাচ্ছে এখন বুঝে নিতে হবে যে এবার ডো তৈরি করবার জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব, একসাথে বেশি জল দেব না। আর ডোটা কিন্তু খুব নরম না আর খুব শক্ত না, মিডিয়াম একটা ডো আমি তৈরি করেছি। এখন রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে একটা সিরাপ তৈরি করে নেব। তার জন্য এখানে 1 বাটি চিনি দিলাম আর 2 কাপ পরিমাণ জল দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2টো এলাচ দিয়ে এবারে বলক ওঠা অবধি আমি অপেক্ষা করব। তো এখন দেখে নিচ্ছি যে এই রসটার মধ্যে একটা চিটচিটে ভাব এসেছে কি? হ্যাঁ, চিটচিটে ভাব চলে এসেছে। এটা 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, জাস্ট একটা চিটচিটে ভাব চলে আসলেই হবে। এখন আমি রেস্টে রাখা ময়দাটাকে লেচি কেটে নেব। আর 2-1 দিনের মধ্যেই আসছে রথযাত্রা। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই খাজা আপনারা দোকান থেকে না কিনে একবার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক পয়সাও সেভ হবে এখানে, আর পরিমাণেও হবে অনেক। তো এখানে আমি 5খানা লেচি কেটে নিয়েছি। প্রথমে আমি ময়দা ছড়িয়ে দিয়ে তার উপর লেচিটাকে নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে এবার যেমনভাবে রুটি বেলে সেভাবে আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি, মানে ভীষণই পাতলা করে বেলছি। আর আপনারা চাইলে এটা রুটির মতোও করতে পারেন, অসুবিধা নেই। আমি এরকম বড় পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি 5টা যে লেচি আছে সমস্তটাই আমি বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাত তো বোঝা যাচ্ছে, এতটাই পাতলা করে আমি এখানে বেলেছি। আপনারা চাইলে এখানে মোটাও করতে পারেন। তো এখন সমস্ত লেচিগুলো রুটির মতো বেলে নিয়েছি। এখন হচ্ছে প্রথম একটা রুটি রেখেছি, তার উপর আমি খুব ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। আর এইবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কর্নফ্লাওয়ার। উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে একটুখানি প্রেস করে দিচ্ছি। এইবারে রাখলাম তার উপর আর একটা রুটি। এইভাবে করে আবারও আমি ঘি আর কর্নফ্লাওয়ারের লেয়ার করে নেব। এইভাবে করে 5খানা রুটির ওপরেই আমাকে ঘি প্লাস কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। এই যে একটা একটা করে আমি লাগাচ্ছি আর একটা একটা করে রুটি আমি সাজিয়ে নিচ্ছি। এইবারে আমি উপর থেকে আবারও ঘি প্লাস কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। এইবারে আমি রুটিটাকে রোল করব। আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি আপনারা পুরো প্রসেসটাই খুব ভালোভাবে বুঝে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি আলতো আলতো করে ভালো করে রোল করে নিচ্ছি, আর ভীষণই একটু চেপে চেপে করতে হবে যাতে ভিতরটা না ফাঁকা থেকে থাকে। আর এখন হচ্ছে জল দিয়ে আমি পিছনের মুখটা সিল করে দিচ্ছি। দেখুন কত সুন্দর সিল হয়ে গেল, জল দিয়ে আমি পুরোপুরি একদম আটকে দিলাম। এখন আমি এই রোলটার থেকে লেচি কেটে নেব। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর এখন দেখুন ভিতরের লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে, কতগুলো লেয়ার হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে যদি চেষ্টা করেন আপনাদেরও খুব সুন্দর খাজা হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব ফেসবুক পেজকে ফলো করবার জন্য।
তো এখন আমার মোটামুটি সব লেচি কাটা হয়ে গেছে, এখন আমাকে এগুলোকে বেলে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দু সাইডে দুবার প্রেস করলেই কিন্তু হয়ে যাবে, মানে লম্বায় আপনি দুবার তিনবার প্রেস করলেই এইভাবে বেলে নিতে পারবেন। আর আমি এইভাবে সমস্ত লেচিগুলোকেই বেলে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা সামান্য একটু গরম হলেই আমি এই খাজাগুলোকে ভেজে নেব। তো আমি প্রথমে 4টে করে দিচ্ছি, এইভাবে আমি খাজাগুলো ভাজতে থাকবো। তো এই খাজা ভাজতে মিনিট 10 মতো সময় লাগবে। তো দেখুন যখন এই রকম উপর দিকে উঠে চলে আসবে তখন কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে সমস্ত খাজাগুলোকে ভেজে নিতে হবে। এদিক ওদিক করে সমস্ত খাজাগুলোকে ভাজতে হবে। আর এখন অলরেডি কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর কালার চলে আসলে বেশিক্ষণ সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই টোটাল ভাজার প্রসেসটা কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর এখন আমি এই খাজাগুলোকে তুলে নিচ্ছি। আর এই সিরাপটাও একটু গরম করে নিয়েছিলাম, চিনির সিরাপটা। এখন আমি এই চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু খুব জোর 20 সেকেন্ডের মতো এর মধ্যে রাখলেই হবে, নইলে বেশি রাখলে আবার এই খাজাগুলো নরম হয়ে যাবে, মচমচে হবে না। তো আমি 20 সেকেন্ডের মতো রেখেই তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর, লোভনীয় আর এত সুন্দর টেস্টের এই খাজা হয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে। অসাধারণ একটা খাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মিষ্টি দোকান থেকে কিনতে হবে না, এখন ঘরেতেই চটজলদি এইভাবে এত সহজ পদ্ধতিতে আর এতটা বেশি পরিমাণে করতে পারবেন, তারই রেসিপি শেয়ার করলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।